আকাশকে আগলে রাখে যারা, তাদের অস্ত্র হতে হয় সাধারণ। আজ আমরা জানব বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট MiG-29 এর সম্পর্কে। চলুন শক্তিশালী যুদ্ধ বিমানের প্রতিটা দিক হেঁটে আসি। MiG-29, যাকে বলা হয় ফালক্রাম, এই নাম দিয়েছে ন্যাটো। এটি মূলত সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল 1970-এর দশকের শেষ দিকে শীতল যুদ্ধের সময়। হাই পারফরমেন্স আর ডগ ফাইটিং এর ক্যাপাবিলিটির জন্য এই জেট এখনো বিশ্বের অনেক এয়ারফোর্সেই ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সরকার 1999 সালে প্রথম MiG-29 সংগ্রহ করে রাশিয়া থেকে। মোট 8টি জেট আনা হয়েছিল, যার মধ্যে 2টি ছিল MiG-29 UV ট্রেনার ভার্সন। এগুলো মোতায়েন করা হয় 8 নম্বর স্কোয়াড্রন, বাসার এয়ারবেস, ঢাকা ক্যান্টনমেন্ট। এই জেটগুলোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী পায় সুপারসনিক গতি, আইএলটিটিউড ফাইটিং ক্ষমতা এবং উন্নত এভিওনিক্স। চলো দেখি MiG-29 এর কিছু মূল টেকনিক্যাল ফিচার। এটার গতি, সর্বোচ্চ গতি মাক 2.25 বা প্রায় শব্দের গতি 2400 কিলোমিটার প্রত্যেক ঘন্টায়। রেঞ্জ প্রায় 1500 কিলোমিটার। একটি যদি আর্মামেন্ট বা অস্ত্র দেখি আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাই 30 মিলিমিটার ক্যানন, R73 এবং R27 মিসাইল। অল্টিটিউড হচ্ছে ম্যাক্সিমাম অল্টিটিউড 59,000 ফুট পর্যন্ত এটি উঠতে পারে। অনেকে প্রশ্ন করেন MiG-29 কি F-16 এর সমতুল্য? টেকনিক্যালি MiG-29 কিছু ক্ষেত্রে F-16 এর চেয়ে বেশি অ্যাজাইল, কিন্তু F-16 এর এভিওনিক্স অনেক বেশি আধুনিক। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে MiG-29 যথেষ্ট কার্যকর। MiG-29 শুধু একটি যুদ্ধ বিমান না, এটা বাংলাদেশের আকাশের প্রতিরক্ষার প্রতীক। আধুনিকায়ন আর প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বিমান বাহিনী আজ আকাশে আরো দৃঢ়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিও। এবার